1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর 4 মিটার/সেকেন্ড বেগে একটি বাস গতিশীল আছে। নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজা বাসটিকে দেখতে পেয়ে বাসটাকে ধরার জন্য সে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার/সেকেন্ড বেগে রওনা করছে। নদীর যদি স্রোতের বেগ হয় 2 মিটার/সেকেন্ড, তাহলে গতে আমাকে বের করতে বলছে নৌকার লব্ধি বেগ কত। সো খেয়াল করো প্রশ্নটা, এখানে তোমাকে যে লব্ধি বেগটা বের করতে বলছে সেটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। সো এই পুরো সিনারিওটা আমি যদি একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে ধরো আমাদের এখানে একটা 1 কিলোমিটার প্রস্থের একটা নদী আছে। সো এটা হচ্ছে আমাদের 1 কিলোমিটার। এই নদীর তীর বরাবর 4 মিটার/সেকেন্ড বেগে একটা বাস গতিশীল, যেটা নিয়ে আমাদের এখানে কোনো কাজ করতে হবে না গ নাম্বারে, যেহেতু এখানে তোমার নৌকার লব্ধি বেগ বের করতে বলছে। নদীর অপর পার থেকে এক ব্যক্তি বাসটাকে ধরার জন্য সে 70 ডিগ্রি কোণে 6 মিটার/সেকেন্ড বেগে নৌকাতে যাত্রা শুরু করছে। সো চিন্তা করো, একটা বাস যদি এখান থেকে রওনা শুরু করে এদিকে, তো এই বাসটাকে তুমি ঠিক অপোজিট প্রান্তে এখান থেকে তুমি বাসটাকে দেখতে পাইছো। দেখতে পাওয়ার অর্থ হচ্ছে তোমার থেকে ওই দেখা মুহূর্তে বাসটা 1 কিলোমিটার প্রস্থ যে নদী আছে সেই নদীর অপর পারে আছে। তাহলে বাসটা কিন্তু স্থির না, বাসটা কিন্তু 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। তাহলে তুমি যতই ওই বাসের দিকে সাঁতার কেটে কেটে বা নৌকা চালাতে চালাতে যাইতে থাকো না কেন, বাসটাও সামনের দিকে রওনা হওয়া শুরু করবে। ঠিক আছে, তার মানে তুমি যদি সোজা রওনা দাও তাহলে কিন্তু তুমি বাসটাকে ধরতে পারবা না। এই কারণে তুমি কি করছো, স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে রওনা করছো। তাহলে স্রোত যদি তুমি একটা আঁকো, ধরো এটা হচ্ছে তোমার স্রোত। সো স্রোতের যে ব্যাগ, সেই স্রোতের ব্যাগ দেওয়া আছে প্রশ্নে তোমার 2 মিটার/সেকেন্ড। তাহলে সেই স্রোতের দিকের সাথে তুমি 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছো। তাহলে এই যে কোণটা, এটা হচ্ছে তোমার 70 ডিগ্রি, এবং তুমি যে যাত্রা শুরু করছো তোমার এই নৌকার ব্যাগ হচ্ছে 6 মিটার/সেকেন্ড। তাহলে তোমার লব্ধি বেগ কত হবে? খেয়াল করো, এই নৌকার যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে বা নৌকা যে সামনের দিকে যে যাবে, এই সামনের দিকে যাওয়ার ভিতরে তাকে এই যে স্রোত, এটা একটা বাধা দান করবে। সো তাকে স্রোতের যে ব্যাগ সেটার সাথে ট্যাকেল করেই সামনের দিকে আগাইতে হবে। তার মানে তুমি জিনিসটা এরকম চিন্তা করতে পারো যে একটা বিন্দুতে দুইটা ভেক্টর আমার কাজ করতেছে, সেই দুইটা ভেক্টরের আমার লব্ধি বের করতে হবে, যেটাই আমার কি হবে, নৌকার লব্ধি হবে। সো কীভাবে বের করবো এটা? এটা কোয়াইট ইজি। আমরা জানি লব্ধি ইকুয়েশন √p² + q² + 2pq cos আলফা। সো পি যদি এখানে আমি 6কে ধরি, 6² + 2² + 2 × 6 × 2 × cos অফ আলফা। এখানে আলফা কত? 70 ডিগ্রি। সো এখানে পুরো ডাটাগুলো যদি ক্যালকুলেট করো, তোমার ভ্যালু আসবে 6.94 মিটার/সেকেন্ড। তার মানে এই নৌকাটার যে লব্ধি ব্যাগ সেটা হচ্ছে 6.94 মিটার/সেকেন্ড। সো এই যে ডিরেকশনটা আমি আঁকলাম, এটা হচ্ছে তোমার লব্ধির ডিরেকশন। তার মানে নৌকাটা অ্যাকচুয়ালি এইভাবে যায়, এই পথে তোমার যাত্রা শুরু করছে। তাহলে নৌকাটা অপর প্রান্তে পৌঁছাবে কোন বিন্দুতে? এই বিন্দুতে পৌঁছাতেছে। আশা করি বুঝতে পারছো এটা। বাট আমাদের কিন্তু কোয়েশ্চেনটা এখানে শেষ না। কারণ কি, তোমাকে প্রশ্নে বলছে লব্ধি ব্যাগ বের করতে হবে। সো ব্যাগ একটা ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশির যখন তোমার বের করতে বলে, সেটার মান এবং দিক তোমার দুইটাই কিন্তু বের করা লাগে। ঠিক আছে, তাহলে তুমি যদি চিন্তা করো এই লব্ধিটা তোমার স্রোতের সাথে থিটা কোণ তৈরি করছে, তাহলে সেই থিটাটা তুমি কিভাবে বের করবা? tan ইনভার্স উপরে লিখতে হবে তোমার v sin আলফা। তার মানে v এর মান তোমার কত? 6 × sin 70 ডিগ্রি। অর্থাৎ যেটার সাথে তোমার থিটা কোণটা নাই, যেই বাহুর সাথে, অর্থাৎ 6 মিটার/সেকেন্ডের সাথে থিটা কোণ নাই, তাহলে সেটাকে আমরা উপরে লিখবো। আর যেই বাহুটার সাথে তোমার থিটাটা আছে সেটাকে নিচে একা রাখবো, এবং বাকিটার দিয়ে তোমার সাইন এবং কজ বানাবো উপর নিচে। সো এটা যদি ক্যালকুলেট করো, দেখবা এটার রেজাল্ট আসতেছে 54.27 ডিগ্রি। তাহলে আমার এই দুইটা জিনিস মিলেই আমার ওই মূল ব্যাগটা বের হবে, যেটা হচ্ছে আমার কি, লব্ধি ব্যাগ। সো যেহেতু একটা ভেক্টর রাশি, শুধু মান বের করে রাখলে হবে না, আমার এটা দিক সহ বের করা লাগছে। ঠিক আছে, সো এটা গেল আমার গ নাম্বার। ঘতে বলছে লোকটির পক্ষে বাসটাকে ধরা সম্ভব হবে কি না। সো এখন আমরা আসি আমাদের যে বাসের বিষয়টা সেইটা নিয়ে। সো চিত্রটা আরেকটা বার আঁকি বোঝার স্বার্থে। যে ধরো এখানে একটা পার আছে, এখানে একটা পার আছে। ঠিক আছে,
এখন এই পার থেকে একজন ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, সে দেখলো যে তার ঠিক অপোজিট যেই অপর প্রান্তে সেখানে একটা বাস আছে। এই বাসটা তোমার একটা ব্যাগের সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেটা কত 4 মিটার/সেকেন্ড। তাহলে এখানে বাসটা 4 মিটার/সেকেন্ড বেগের সামনের দিকে যাইতেছে। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে বাসটা একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছাবে। আমি ধরলাম এই ব্যক্তিটা বাসটাকে ধরতে চায়, তাহলে সে কি করতে হবে, নদী তাকে পার করতে হবে, যে নদীটা হচ্ছে 1 কিলোমিটার প্রস্থ। এই 1 কিলোমিটার প্রস্থ নদীটা পার হওয়ার জন্যে সে 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, যেটা প্রশ্নে তোমার বলা আছে। সো এটা হচ্ছে 70 ডিগ্রি। যাত্রা শুরু করেছে 70 ডিগ্রি, বাট স্রোতের যেহেতু একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের কারণে তুমি যেই 70 ডিগ্রিতে যাত্রা শুরু করছো এই অ্যাঙ্গেলে কিন্তু অপর পারে পৌঁছাবা না। তুমি কোন অ্যাঙ্গেলে পৌঁছাবা, এই দুইটা ব্যাগের যে লব্ধি হবে সেই লব্ধির ডিরেকশনে, যেটা আমরা লাস্ট ম্যাথে করলাম। তার মানে তুমি এই যে ডিরেকশন আছে এই ডিরেকশনে পৌঁছাবো অপর প্রান্তে। তাহলে আমি ধরলাম যে আমার যে ব্যক্তিটা এ প্রান্ত থেকে বি প্রান্তে পৌঁছাইছে একটা নির্দিষ্ট সময়ে, তাহলে সেই সময়টাকে আমরা কি ধরবো, ধরো আমি T1 ধরলাম। সো সেই T1-এর সময়টা আমরা কিভাবে বের করব, এটা বের করা কোয়াইট ইজি। এটা বের করার জন্য প্রথমত আমাদের কি দরকার, এই ধরো তোমার AB বরাবর তুমি যদি দূরত্ব যদি বের করতে পারো, তাহলে কিন্তু AB বরাবর যে সময় সেই সময়টা তুমি বের করে ফেলতে পারবা। তাহলে AB বরাবর দূরত্ব বা AB বাহুর দৈর্ঘ্যটা কত হবে, কিভাবে বের করবো আমরা সেটা। সো এটা বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা গতে যে জিনিসটা বের করছিলাম, যে লব্ধিটা তোমার এই মূল ভেক্টরের সাথে বা স্রোতের দিকের সাথে তোমার কত ডিগ্রি কোণ তৈরি করতেছিল, 54.27 ডিগ্রি তৈরি করতেছিল। তাহলে এখানে যে একটা সমকোণী ত্রিভুজ তোমার তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এটাকে তুমি যদি একটু আলাদা করে লেখো উপরে, ধরো আমি সমকোণী ত্রিভুজটাকে আলাদা করে দেখাইতেছি। এই সমকোণী ত্রিভুজে এই কোণটা হচ্ছে তোমার π/2, বা π/2 না লিখে আমি লিখি 90 ডিগ্রি মাইনাস 54.27 ডিগ্রি, এটা লেখা যায়। তাহলে এটা যদি 54.27 ডিগ্রি হয়, তাহলে এই কোণের বিপরীত দিকে যে এই বাহুটা, এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার কি ভূমি। এখন ভূমির মান তুমি জানো 1 কিলোমিটার, তোমার দরকার অতিভুজের মান x, সেই এক্সে তোমার কি AB। তাহলে অতিভুজের মান কিভাবে বের করবে, এখানে বুঝতে পারতেছো তোমার যেহেতু ভূমি এবং অতিভুজ নিয়ে কাজ করতে হবে, তাহলে এখানে তুমি cos থিটা নিবা। থিটা কত, cos 90 মাইনাস 54.27 ইকুয়ালস ভূমি হচ্ছে 1 কিলোমিটার, অতিভুজ হচ্ছে x। তাহলে আমার এখান থেকে যদি আমি x বের করতে চাই, সেটা হবে 1/cos 54.27, 90 মাইনাস 54.27। অথবা আমি ফাইনালি যে অ্যান্সারটা আমি লিখতে পারি সেটা হচ্ছে 1 কিলোমিটার ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি মাইনাস 54.27। অর্থাৎ আমার যে দূরত্ব ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে 1 কিলোমিটার ডিভাইডেড বাই সাইন 54.27। সো cos 90 মাইনাস থিটা মানে কি, এটা সাইন থিটা হয়ে যাবে। সো ডি এর মান বের হয়ে গেছে। এখন আমার ডি এর যে ডিরেকশনটা সেটা কিন্তু খেয়াল করো, আমার ডি এর ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে। এখন আমরা নদী নৌকার যে ম্যাথগুলো করি সেই সবগুলো হচ্ছে তোমার একমাত্রিক ম্যাথ বা একমাত্রিক গতির জন্য সেগুলো প্রযোজ্য। তাহলে তোমার ডি এর যে ডিরেকশন, তোমার সময়ের তো কোনো ডিরেকশন নাই, বাট তোমার ভেলোসিটির ডিরেকশন সেম ডিরেকশনে থাকা লাগবে। তাহলে তোমার ডি যেই ডিরেকশনে আছে সেই ডিরেকশনে যে ভেলোসিটি সেটা তোমার কত, সেটা হচ্ছে তোমার ওই ব্যাগের যে লব্ধি সেটা, যেটা আমি গতে বের করছি 6.94 মিটার/সেকেন্ড। সো উপরের যেটা, ওই উপরের অংশটাকে আমরা চাইলে প্রথমে কিলোমিটার/সেকেন্ডে যেটা আছে সেটাকে তুমি মিটারে কনভার্ট করে ফেলতে পারো। তাহলে মিটারে যদি আমরা কনভার্ট করি, তাহলে 1000কে আমি ভাগ দিতে হবে সাইন 54.27 দিয়ে। এটা যদি আমি ভাগ দিই, আমার মান হবে 1231.86 মিটার। তাহলে আমার যেই ব্যক্তিটা নৌকা চালায় অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছানোর জন্য তার সময় লাগবে কতটুকু, টি ইজ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, 1231.86 মিটার ডিভাইড বাই 6.94 মিটার/সেকেন্ড। সো এই রেজাল্টটাকে যদি তুমি 6.94 দিয়ে ভাগ দাও,
তাহলে দেখবা 177.5 সেকেন্ড আসতেছে তোমার অ্যান্সার, যেটা আমাকে ইন্ডিকেট করতেছে এই এ বিন্দু থেকে আমার ওই নৌকাটা বি বিন্দুতে পৌঁছাবে, অর্থাৎ ওই পারে যায় পৌঁছাইতে তার টাইম লাগবে 177.5 সেকেন্ড। এখন আমাকে বের করতে হবে এই 177.5 সেকেন্ডে আমার এই বাসটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে, যেই দূরত্বটা আমার এখানের যেই সি এবং বি এর যে দূরত্বটা আছে সেটা হচ্ছে কম হবে। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, এ এটা, বি এটা, সি এটা। আমার নৌকাটা যে ডিরেকশন বরাবর গেছে এই ডিরেকশন বরাবর নৌকার অপর প্রান্ত থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সরে গেছে না। আমি বাসটাকে দেখছিলাম সি বিন্দুতে, বাট আমি নৌকা দিয়ে পৌঁছেছি বি বিন্দুতে। তাহলে আমি কতটুকু সরে গেছি সেই মানটা আমরা কীভাবে বের করবো? বিসির মানটা এখান থেকেই তো বের করা যায়, যেরকমভাবে তুমি এবির মানটা বের করলা। সো বিসির মানটা বের করার জন্য তোমার এখানে লম্ব এবং ভূমি নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ তুমি যদি এখন একটা কাজ করো, tan 90 মাইনাস 54.27 লিখো, এটা তুমি লিখতে পারো লম্ব বাই ভূমি। এখানে তোমার লম্ব কত? লম্ব ধরো ওয়াই ধরো, বা বিসি, আমরা লম্বকে বিসি রাখলাম, বিসি ডিভাইড বাই 1 কিলোমিটার বা 1000 মিটার। সো আমি এখানে 1000 লিখলাম। সো আমাদের বিসির যে মানটা হবে সেটা 1000 ইন্টু tan 90 মাইনাস থিটা। সো 1000 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 54.27, এটার যে মান সেটা কত হবে? 719.36 মিটার। তাহলে আমার যে বাসটা 177.5 সেকেন্ডে এত মিটারের যদি তোমার কম আসে, ধরো বাসটা যদি এইখানে পৌঁছাইলো, তাহলে তুমি কি বলতে পারো? তুমি বাসটাকে ধরতে পারবা না? অবশ্যই ধরতে পারবা। তাহলে তুমি বাসটাকে কি ধরতে পারবা না? অবশ্যই ধরতে পারবা। কিন্তু তোমার যদি বি পরিমাণ ডিস্টেন্স, অর্থাৎ সিবি দূরত্ব যদি তোমার চলে আসে বাসটা, তখনও তুমি বাসটাকে ধরতে পারবা। কিন্তু বাই চান্স তুমি খেয়াল করো, এই 177.5 সেকেন্ডে বাসটা যদি তোমার এই বি বিন্দুকে অতিক্রম করে এখানে পৌঁছায় যায়, তখন কি তুমি আর বাসটাকে ধরতে পারবা না? তাহলে আমরা এখন বের করতে চাই যে বাসটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, দ্যাট ইজ এস ইজ ইকুয়ালস টু বি টি। এখন বাসের ভেলোসিটি কত? প্রশ্নে দেওয়া আছে বাসের ভেলোসিটি হচ্ছে 4 ইন্টু আমার সময় কত? 177.5। তো এই দুটো যদি আমরা গুণ করি, 177.5কে আমি 4 দিয়ে গুণ দিব, আমার রেজাল্ট হবে 710 মিটার। তার মানে 177.5 সেকেন্ডে আমার যে বাসটা গেছে, বাসের যে দূরত্বটা, সেটা আমি যেখানে যে পৌঁছাইছি ওই তীরে, দ্যাট ইজ বিসি, এটা হচ্ছে কি কম না? তার মানে কি সে ওই বাসটা ধরতে পারবে। ঠিক আছে? সো এখানের অ্যান্সার হবে কি, সে বাসটাকে ধরতে পারবে বা ধরা সম্ভব হবে।